ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালের আজকের ১৪তম ক্লাসে আমরা দেখব আনডু এবং রিডুর ব্যবহার, ডকুমেন্ট পেজ কিভাবে করবেন সেটার ব্যবহারটাই আজকে দেখব। যারা ১ থেকে ১৩ পর্যন্ত এখনো ক্লাসটি করেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লিক করে একটি ক্লাস করে আসতে পারেন। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিডু এবং আনডুর ব্যবহার। রিডু এবং আনডুর বলতে কি বুঝি? ধরুন আমরা কোনো একটা কাজ করতেছি, কোনো একটা ডিজাইন করতেছি, সেই ডিজাইনটা যদি ভুল হয়, পুনরায় যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে কিন্তু আন্ডোর ব্যবহারটা করতে হবে। আর যদি আমরা যেখান থেকে আমরা আসলাম সেইখানে যদি আমরা যেতে চাই, তাহলে রিডুর ব্যবহারটা করব। নরমালি আমি যদি একটা ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই, আমি একটা ডকুমেন্ট নিলাম। এখানে যদি আমি আপনাদেরকে বোঝার স্বার্থে যদি দেখাই, ধরেন এইভাবে একটা বক্স নিলাম। এটা যদি আমি মুভ টুল ক্লিক করে এভাবে ২, ৫ টা ৪ টা জয়টা কমার করা লাগে এতটুক করে নিলাম। ধরেন এখানে আমি কয়টা করছি? ১০ টা আর হইলো গিয়ে ৪ টা ১৪ টা করছি। এই ১৪ টার থেকে এখন যদি আমি কন্ট্রোল প্লাস জি সিলেক্ট কি করি, তাহলে এটা কিন্তু চলে যাবে। এই ১৪ টা এখন যদি আমি রিডও করতে চাই, ধরেন নরমালি আমার এখানে ১০ টা লাগবে, এই ৪ টা বাদ দিতে হবে। তাহলে আমার কি করতে হবে? কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা চলে গেছে। আবার যদি কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করি, এটা চলে গেছে। আমার জয়টা লাগে তয়টা কিন্তু আমি করে নিতে পারি। নরমালি দেখেন যে কয়টা লাগে আমি সেই কয়টাই কিন্তু করে নিতে পারবো। এখন আমি যদি আবার সেই আগের অবস্থায় ফিরে যেতে চাই, আমি ১৪ টা নিছিলাম, যদি ১৪ টার অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট চাপ দিয়ে ধরে এরপরে জেড এ ক্লিক করব। তাহলে দেখেন আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি। নরমালি আমরা রিডু আন্ডুর ব্যবহারটা যখন আমরা ছবির কাজ করব কিংবা ডিজাইনের কাজ করব, তখন কিন্তু সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তখন আমরা এটাকে সিলেক্ট করে কিংবা আন্ডু রিডু করতে হয়, কিংবা হচ্ছে আমরা যদি ডকুমেন্ট টাইপ করি লেখার ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দেখব হচ্ছে ডকুমেন্ট সেভ করা। ডকুমেন্ট সেভ করাটা মূলত কি? আমরা নরমালি যেভাবে ডকুমেন্ট সেভ করি, এই ডকুমেন্টটা যদি আমি সেভ করি, সেভ করা হচ্ছে আমি এই ডকুমেন্টটা যে ফাইল থেকে আমি ইম্পোর্ট করে এনেছিলাম, সেই ফাইলেই কিন্তু আবার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই ফাইলটা কিন্তু দেখেন এখানে কিন্তু এটা আর নাই, সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই যে ডকুমেন্টটা আমি অন্য একটা ফাইলে সেভ করতে চাই, জেপিজি আকারে কিংবা পিএনজি আকারে কিংবা পিডিএফ আকারে। তো সেটাকে আমি কিভাবে করতে পারি? আমি ফাইলে আসবো, ফাইলে আসার পরে সেভ এক্স, এই সেভ এক্স এ ক্লিক করবে। সেভ এক্স এ ক্লিক করার পরে যদি আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে সেভ করতে পারবো। অথবা যদি আমি অন্য কোনো ফোল্ডারে সেভ করতে চাই সেটাও পারবো। ধরেন আমি এই ফোল্ডারে সেভ করব। এখানে সেভ করব। এখানে সেভ করার জন্য আমি চাইলেই যে ফাইল নেম, এখানে আমি রিনেম দিয়ে দিতে পারি মামুন। এরপরে এখানে দেখেন ফটোশপ পিএইচডি ফাইল। আমি চাইলে পিএইচডি ফাইল আকারেও সেভ করতে পারি, এবং এখান থেকে যদি আমি জেপিজি আকারে সেভ করতে চাই, এই যে দেখেন জেপিজি, এই জেপিজি আকারে সেভ করতে পারবো। এখানে ৩ টা জেপিজি আকারে আছে। আমি ১ম টায় সেভ, এটা যদি ক্লিক করি তাহলে জেপিজি আকারে সেভ হবে। এবং আমি যদি এটাকে পিডিএফ আকারে সেভ করতে চাই, এখানে দেখেন ফটোশপ পিডিএফ, এই ফটোশপ পিডিএফ এ ক্লিক করবেন, পিডিএফ আকারে সেভ করতে পারবেন। নরমালি পিএনজি আকারে সেভ করলে এখানে দেখেন পিএনজি শুধুমাত্র সেভ এক্স চাইতে যায়া আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। আমি এটা জেপিজি আকারে সেভ করব। জেপিজি তে ক্লিক করলাম, ক্লিক করে সেভ এ কপি, অথবা এই যে এখানে দেখেন সেভ, এই সেভ এ ক্লিক করার পরে আপনি এটা কোয়ালিটি কত দিতে চান, যদি হাই দিতে চান, ম্যাক্সিমাম দিতে চাইলে দেন ম্যাক্সিমাম দিয়ে নিতে পারেন। আমি যদি ওকে তে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে ফোল্ডারে গিয়ে দেখাই, এই যে এখানে দেখেন যে এটা কিন্তু পিকচার আকারে সেভ হইছে। এখন আমি যদি এটাকে পিডিএফ আকারে সেভ করি তাহলে কেমন দেখাবে? কারণ সেভ এক্সে গেলাম, সেভ এক্সে যাওয়ার পরে আবার এখানে আমি ফটোশপ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার মামুন 2 লিখে আমি এটাকে সেভ করলাম। সেভ পিডিএফ ক্লিক করার পরে এস এ ক্লিক করলাম। এখন যদি আমি এখানে যাই, এখানে দেখেন এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন এটাকে যদি আমি পিএনজি আকারে সেভ করতে চাই সেটাও পারবো। নরমালি পিএনজি আকারে যদি সেভ করতে চাই, লোগো ডিজাইন করি, সেই ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে পিএনজি আকারে কিন্তু সেভ করা লাগে। তো এটাকে আমি পিএনজি আকারে যদি সেভ করতে চাই, তাহলে আবার একটা ফাইলে আসবো, সেভ এক্স ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা পিএনজি তে ক্লিক করে যদি সেভ এ ক্লিক করি তাহলে এটা পিএনজি আকারে সেভ হয়ে গেছে। আর এখন যদি আপনাদেরকে সেভটা দেখাই, নরমালি এই যে মামুন 2,
এখানে যদি আমি ক্লিক করি, এটা দেখেন আমার পিএনজি আকারে কিন্তু সেভ হয়ে গেছে। বুঝছেন? সো আশা করি বুঝতে পারছেন আনডু, রিডু এবং ডকুমেন্ট কিভাবে সেভ করেন সেই সম্পর্কে আজকে আলোচনা করলাম। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।